শুভ সকাল ইউর লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 9:30 আর আমি কিন্তু দেখো কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে না ওয়েদারটা একদম মানে সকাল থেকে অনেকটা গরম। আর রাজবাবু আবারও অসুস্থ হয়ে গেছে, জ্বর ছিল ওর, তার জন্য রাতে ভালো করে ঘুম হয়নি। তো সকালে থেকে একটু ঘুমালাম আর ঘুম থেকে উঠতে কিন্তু এখন বেশ দেরি হয়ে গেল। সকাল থেকে কিন্তু অনেক গরম পড়েছে, অনেক গরম। আর এখন এই যে সয়াবিন কষা করছি। রাতেও অনেক গরম ছিল, রাতে কারেন্ট গেল 2-3 বার করে, তো অনেক গরম ছিল। আর সকাল থেকেও গরম, আজকে রোদ উঠবে বোঝা যাচ্ছে। এখন যেটা রান্না করবো একটু বেশি করেই করবো, দুপুরে আর রান্না করবো না। এই তো সকালবেলার রান্নাটা কমপ্লিট। এই যে সয়াবিন কষা করেছি, এখানে আছে দুধ, গরম দুধ, আর এই যে লাউ ভাজা করেছি, আর ভাতটা হয়ে গেছে। সকালবেলাতেই কিন্তু দেখো বেশ রোদ উঠেছে, আর তার সাথে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো 2-3 দিন পরে রোদ উঠেছে। তো আর এই যে একদম ঝকঝকে চকচকে রোদ। আর দেখো সব জামা কাপড়গুলো কিন্তু এখন আমি বাইরে মেলে দিচ্ছিলাম। বিছানা চাদরটা সকালবেলাতেই ধুয়ে দিয়েছিলাম, আর তাছাড়া কিন্তু গায়ে দেওয়ার জন্য যে কাঁথাগুলো ছিল সেগুলোকে কিন্তু রোদে দিয়ে দিয়েছি, কারণ রাজবাবু বেশ কিছুদিন থেকে অসুস্থ। আর অসুস্থ থাকলে কিন্তু বিছানা, তারপর হচ্ছে তোষক, বালিশ, কভার, এগুলো সব কিছুই কিন্তু রোদে দিলে ভালো হয়। এটা হচ্ছে আমার মা বলতো, ঠাকুরমাও বলতো। যা হোক, গতকালে যেসব জামা কাপড় শুকায়নি সেগুলোকে কিন্তু রোদে মেলে দিলাম। আর আমাদের উঠোনটা একদম রোদে ভরে গেছিলো সকালবেলাতেই। তো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে খাবার দিতে। এই যে দেখো আমাদের হাঁসের যে বাচ্চাগুলো হয়েছিল ওগুলো কিন্তু এখনও অনেক ছোট, প্রায় 2 সপ্তাহের মতো বয়স হয়েছে। সেগুলোকে হচ্ছে এখন খাবার দিচ্ছিলাম। তো আমি যখন খাবার দিতে গেছিলাম তো সবগুলো এই যে বাইরে বেরিয়ে গেছিলো। ওরা হচ্ছে একদমই আটকে থাকতে চায় না, কিন্তু ছোট ছোট বাচ্চা, এদেরকে বাইরে ছেড়ে রাখলেও সমস্যা, কারণ যখনই খেয়াল করব না কাকে এসে ধরে নিয়ে চলে যাবে, তার জন্য কিন্তু বাইরেও রাখতে পারছিলাম না। কি আর করবো, ছোট হাঁসগুলোকে কিন্তু ধরতে পারলাম না, সেগুলো বাইরেই হাঁটাচলা করছে। আর এদিকে দেখো বড় হাঁসগুলোকে কিন্তু বাইরে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওরা হচ্ছে গরমে একদম হাঁপিয়ে গেছে। ওরা এই যে ছায়া জায়গায়, ঠান্ডা জায়গায় কিন্তু বসে আছে এখন। আর এগুলোকে ঘরের ভিতরে রাখা যাবে না, কারণ ওদের যে খামারটা সেখানেও কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই সকালবেলা হচ্ছে এই মাছগুলো খাল থেকে ধরেছিল, সেগুলোকে কিন্তু এখন আমি কাটতে বসে গেছি। মাছ কাটতে কিন্তু বেশ কষ্ট হয়, কিন্তু তারপরেও খাওয়ার জন্য কিন্তু মাছ কাটতে হয়। তো বড় মাছ যখন কিনে আনা হয় বাজার থেকে, তখন সেগুলো কিন্তু বাজার থেকে কেটে আনাই হয়। কিন্তু এই যে ছোট ছোট মাছগুলো যখন আমাদের খালের সামনে থেকে ধরতে হয়, মানে খাল থেকে ধরতে হয়, তো সেগুলোকে তো আর বাইরে বাজার থেকে কেটে আনা যায় না, সেগুলোকে কিন্তু নিজেরই কাটতে হয়। আর তাছাড়া হচ্ছে আমার শাশুড়িও মাঝে মাঝে মাছ কাটে, আর আমিও কাটি। আমার যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু আমি বেশিরভাগ সময় মাছ কাটি। আর আমার শাশুড়ি হচ্ছে ফ্রিজে রাখা মাছ তেমন একটা খায় না, ওনারা হচ্ছে প্রতিদিনকার মাছ প্রতিদিনেই খায়, মানে কেটে খায়। আর আমি হচ্ছে কেটে কেটে ফ্রিজে রাখি, কারণ প্রতিদিন মাছ কাটার মতো সময় কিন্তু আমার একদমই হয় না। তো আজকে হচ্ছে ছুটি ছিল, যেহেতু শুক্রবার, তো আজকের এই ছুটির দিনে আমি ভাবলাম কিছু মাছ কেটে রাখি, অন্তত সপ্তাহে যে মাছগুলো খাবো সেগুলো কেটে রাখি। তাছাড়া ফ্রিজে কিন্তু কিছু মাছ রয়েছে, আর এই ছোটো মাছগুলো খেতে আমি পছন্দ করি, তার জন্য কিন্তু এই ছোটো মাছগুলোকে এখন কাটছি। তোমাদের দাদা এবং রাজবাবু ওরা কিন্তু আবার ছোটো মাছ খেতে একদমই পছন্দ করে না, আমি যা হোক একটু পছন্দ করি, তাই আমি কিন্তু আমার পছন্দ মতো এই ছোটো মাছগুলোকে রান্না করি।
তো মাছগুলোকে কাটা হয়ে গেছে, এগুলোকে কিন্তু এখন আমি এই যে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম। আজকে হচ্ছে বাইরে অনেকটা কাজ করতে পারছি, কারণ হচ্ছে সব জায়গায় শুকিয়ে গেছে। এই কদিনে কিন্তু বাইরে একদমই কোনো কাজ করতে পারিনি, কারণ বাইরে একদম বৃষ্টি ছিল, সব জায়গায় কাদা ছিল, তার জন্য কিন্তু বাইরে কোনো কাজ করতে পারিনি। তো আজকে যেহেতু এতটা রোদ উঠেছে আর সব জায়গায় শুকিয়ে গেছে, তাই বাইরের কাজগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি। তো বাইরে এতটা রোদ এসেছিল, ভাবলাম যে তোষকটা উপরে বিছাই, মানে আমাদের খাটে কিন্তু দুটো তোষক আছে, তো একটা তোষক উপরে যে তোষকটা এটাকে হচ্ছে রোদে দিই, আর এখানে যে হচ্ছে তারটা ছিল যাতে জামা কাপড় রোদ দিই, সেটাই কিন্তু দিতে পারলাম না, কারণ ওটা হচ্ছে একদমই মানে ছিঁড়ে যাওয়ার মতো। যদি এই তোষকটা দেওয়া হয় তাহলে কিন্তু ছিঁড়ে যাবে, তাই হচ্ছে চেয়ারে করে হচ্ছে তোষকগুলোকে দিলাম। আর রাজবাবুকে সকালবেলা ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু ছেলেটা এখন একটু হেঁটে বেড়াচ্ছে। ও কিন্তু বাইরে বেশ কিছুদিন হয়েছে বেরোতে পারে না, সব সময় শুয়ে থাকে, অসুস্থ তো, তার জন্য সব সময় শুয়ে থাকে। আজকে কিন্তু ছেলেটা বাইরে বেরোতে পেরে ওরও একটু ভালো লাগছে। আর দেখো জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছিলাম, যেগুলো রোদ হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে, এগুলোকে কিন্তু তুলে নিচ্ছিলাম। এই হাঁসটাকে কিন্তু একদমই ধরতে পারলাম না, ওর কাছে গেলেই হচ্ছে বারবার ঠোকর মারছিল, তার জন্য ছেড়েই রেখে দিলাম। আর এই যে বাইরেই খাবার দিয়ে দিয়েছি বস্তার উপরে, ওরা ওখান থেকেই খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে। আর আমি হচ্ছে ওদের দিকে খেয়াল রাখছিলাম, যার কারণে হচ্ছে ওদের আটকানোর কোনো দরকার ছিল না। ছুটির দিন থাকলেও কিন্তু আজকে বাড়ির তেমন কোনো কাজকর্ম করতে পারলাম না, শুধু বিছানাগুলোকেই রোদে দিলাম আর হচ্ছে মাছ কাটলাম, এছাড়া কিন্তু তেমন কোনো কাজই করতে পারিনি, কারণ রাজবাবু হচ্ছে বারবার এসে শুয়ে পড়ছিল, ও ডাকাডাকি করছিল, কারণ বাচ্চারা অসুস্থ থাকলে হচ্ছে মাকে কিন্তু বেশি করে ডাকে, তার জন্য কিন্তু ঘরের তেমন কোনো কাজ করতে পারলাম না। আর এখন রাজবাবুকে একটু স্নান করিয়ে দিলাম, জ্বর থাকলেও এখন তো সিজনাল জ্বর, তার কারণে কিন্তু ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়ে এই যে আমি নিজেও স্নান করে এখন কিন্তু ওকে খাবার খাইয়ে দিচ্ছি। দাঁড়িয়েছে তাদের আম্মার জন্য, এই যে খাবার বাড়তেছে, এবারে পিছিয়ে ট্রেনে ধরে চলে এসছে, ঠিক আছে। এই যে সব দড়ির পর আছে, দে সারি দে। আজকে প্রায় 10-15 দিন ধরে ছেলেটার জ্বর, তাই ওকে নিয়ে কিন্তু এখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। এভাবে আর ছেলেটাকে নিয়ে বসে থাকতে পারছি না একদমই, অনেক টেনশন হচ্ছে, মাথার ভিতর বিভিন্ন ধরনের চিন্তা ঘুরছে, কি হতে পারে, 10 দিন থেকে জ্বর, এটা কি সিজনাল জ্বর নাকি অন্য কিছু, অনেক টেনশন হচ্ছিল। তো ডাক্তার দেখার পরে হচ্ছে ওকে দুটো টেস্ট দিয়েছিল, একটা হচ্ছে সিবিসি আর একটা হচ্ছে চেস্ট এক্সরে, জানি না কি হবে। টেস্টগুলো কিন্তু ডায়াগনস্টিক সেন্টারে করতে দিয়ে এসে আমি আর তোমাদের দাদা এই তো বসে আছি, একটু টেনশন হচ্ছে, বোঝোই তো একটা মা বা বাবার কি টেনশন হয় তার সন্তান অসুস্থ হলে, সেটা কিন্তু তোমরা সবাই বুঝতে পারো। আসলাম বাড়িতে মাত্র, রাজবাবুর অবস্থা খুবই খারাপ। আর এই যে মাত্র ডাক্তার দেখাই আসলাম, সেই রাজবাবু আগে টিভি অন করে দিয়ে বসছে। তো আগে ফ্রেশ হই, তারপরে তোমাদেরকে দেখাই যে ওকে কি কি করা হয়েছিল, টেস্ট ছিল, আর ডাক্তার কি কি ওষুধ দিচ্ছে সবই দেখাবো তোমাদেরকে। এই তো ডাক্তার দেখিয়ে মাত্র আসলাম, এসেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রাজবাবুকে বসিয়ে দিয়েছি, হচ্ছে গরম গরম চা খাওয়াচ্ছিলাম, আদা দিয়ে চা করে দিয়েছি, বলেছি যে তুমি একটু চা খাও আর আমি বিছানাটা ঠিক করি। দেখো বিছানাটা একদম যেভাবে ফেলে রেখে গেছিলাম সেভাবেই কিন্তু পড়ে রয়েছে, তো সেগুলোকে কিন্তু একদম ঠিক করার সময় পাইনি, কারণ হচ্ছে দুপুরবেলাতে গেছি ডক্টরের কাছে, আর ডক্টর ডক্টরকে দেখিয়ে টেস্টের রিপোর্ট নিয়ে আবার হচ্ছে ডক্টরের কাছে গেলাম, তারপরে আবার হচ্ছে ডক্টরকে দেখালাম, দেখানোর পর কিন্তু তারপর হচ্ছে বাড়িতে ফিরলাম।
বাজার থেকে কিছু কেনাকাটাও অবশ্য করেছি। তো এই যে ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর রাজবাবু যেহেতু বসে থাকতে পারছিল না, কারণ ওর গায়ে কিন্তু এখনও প্রচণ্ড জ্বর। তো তাড়াতাড়ি করে আগে বিছানাটা ঠিক করলাম। তার সাথে কিন্তু অনেক কাশি দিচ্ছিল বাবু, তার জন্য হচ্ছে ওকে আদা চাটা আগে করে দিয়েছি, তারপরে কিন্তু আমি বিছানাটা ঠিক করতে এসেছি। তো ছেলেটা হচ্ছে শুয়ে পড়বে, তার জন্য আগে বিছানাটা করলাম। আর জানি না রান্না করতে পারবো কি না, কারণ ও হচ্ছে খুব বিরক্ত করছিল, খুব কান্নাকাটি করছিল। তার জন্য হচ্ছে ওর কাছেই বসে থাকতে হবে, যেহেতু ছোট বাচ্চাও তো আর বোঝে না, ওর খারাপ লাগলে ও বলবে, স্বাভাবিক। তো এই তো বিছানাটা একদম পেতে নিয়েছি, তোষকটাকে আগে পেতে নিয়েছি, এখন কিন্তু বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর হচ্ছে রাজকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম। টিভিতে যে কার্টুনগুলো হয় রাজ হচ্ছে সেগুলো খুব ভালোভাবে দেখে, কারণ ও এই কার্টুনগুলো খুবই পছন্দ করে। তো হচ্ছে ওগুলো চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ও আজকে না তেমন একটা দেখতে চাচ্ছে না, আর ভীষণ কাশি দিচ্ছিল। তোমরা ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারছো যে ও কতটা অসুস্থ। আর বাচ্চাদের হচ্ছে সন্ধ্যার দিকে না বেশি অসুস্থ হয়ে পড়ে, মানে সারাদিন যেমন তেমন সন্ধ্যার দিকটাই কিন্তু হচ্ছে ওরা বেশি অসুস্থ হয়ে পড়ে। তো বিছানাটা প্রায় করা হয়ে গেছে, বিছানাটা করেই কিন্তু ছেলেটাকে শুয়ে দেবো। আর হচ্ছে বাবু বারবার ডাকছিল যে মা আমি আর বসে থাকতে পারছি না। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি আসো, বিছানায় চলে আসো, আমি এই পাশটা ঠিক করে নিয়েছি, তুমি ওখানে বসো, আমি বাকি এই পাশটাও ঠিক করে নিচ্ছি। তো এই দেখো রাজবাবু কিন্তু বিছানায় চলে এসেছে, আর এখনও কিন্তু ওর কাশিটা একদমই থামেনি, গায়ে জ্বর ছিল তার সাথে কাশি। রাজবাবুর গায়ে জ্বর থাকা সত্ত্বেও কিন্তু ও হচ্ছে ঘেমে যাচ্ছিল, যেহেতু অনেক গরম ছিল তার জন্য কিন্তু ও ঘেমে যাচ্ছিল। তো কি ডক্টর যা যা বললো তা সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। তার আগে হচ্ছে ঘরের কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে তোমাদেরকে বলবো যে ডক্টর কী বলেছে আর ওর রিপোর্টে কী এসেছে। 10 দিন ধরে ছেলেটা এত কেন জ্বরে ভুগছে সব কিছুই তোমাদেরকে বলবো। আর দেখো তোমাদেরকে দেখাই বাজার থেকে কি কি এনেছি। এই তো বাজার থেকে রসুন এনেছিলাম, হলুদ এনেছিলাম, আর রাজবাবু বলল চিড়ে দেখে বলল যে চিড়ে খাবে, তার জন্য কিন্তু আধা কিলো এই যে চিড়াও এনেছি। তার সাথে কিন্তু আমার চুলের ক্লিপ এনেছিলাম। আর এদিকে দেখো লবণ শেষ হয়ে গেছিলো, লবণ হলুদ দুটোই শেষ হয়ে গেছিলো, তার জন্য কিন্তু লবণ এবং হলুদ দুটোই নিয়ে আসলাম। আর যাই হোক না কেন লবণ হলুদ ছাড়া তো আর রান্না করা যাবে না, তো শরীর সুস্থও থাকতে হবে আর সংসারের কাজকর্ম কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেলে তখন ছেলেকে কিভাবে টেক কেয়ার করব। আর এদিকে আমার চাকরিটাও তো বাঁচাতে হবে। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে নিজেদেরকে সুস্থ থাকতে হবে আর ছেলেকেও সুস্থ করতে হবে। তো রাজবাবু যেহেতু ক্ষুধা লেগে গেছিলো আর আমি যেহেতু রান্না করতে পারিনি রাতে, তাই কিন্তু এখন রাজবাবুকে চিড়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছি। শুধুমাত্র দুধটা গরম করে হচ্ছে এই যে খাওয়ালাম। তো রাজবাবু হচ্ছে দুধের স্বরটা পছন্দ করে, তার জন্য চিড়ে ভিজিয়ে তার ভিতরে দুধ দিলাম, একটুখানি চিনি দিলাম, লবণ দিলাম। এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়। তো রাজবাবু কিন্তু এখন হচ্ছে এই চিড়েটা খাবে, জানি না কতটুকুন খাবে, তবু আমি চেষ্টা করব যাতে ও হচ্ছে এটা খায়। আর আগে রাজবাবু যখন খেত তখন কিন্তু এই চিড়েটা অনেক পছন্দ করতো, তার জন্য ও যখনই বলেছে যে চিড়ে খাবে তাই আমি একদম না করিনি, সাথে সাথেই নিয়ে এসেছি। আর তোমাদের দাদা কিন্তু এসেছে একটু পরে, আমরা আসার একটু পরেই এসেছে, আধা ঘন্টা পরেই চলে এসেছে। তো তোমাদের দাদা এই যে বাজার থেকে দেখো রাজবাবুর জন্য অনেক কিছুই নিয়ে এসেছিলো, তাছাড়া কিন্তু সবজিও এনেছে। তো চলো কি কি এনেছে তোমাদের দাদা হচ্ছে একটু দেখাই। আর রাজবাবুর ওষুধও কিন্তু আনতে ভুলে যায়নি একদম, মানে তোমাদের দাদার কাছে প্রেসক্রিপশনটা রেখে এসেছিলাম, তাই ও কিন্তু ওষুধ নিয়ে এসেছে। এই তো রাজবাবুর জন্য বিভিন্ন ধরনের খাবার এনেছে, তাছাড়া কিন্তু আলু, তারপরে সবজি, এগুলো সবই এনেছে। রাজবাবুকে একটুখানি চিড়ে আর হচ্ছে দুধ, গরম দুধ দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম, তো ও খেয়েই বমি করে দিল, একদম বমি করে সব বের করে দিল। তো ওষুধ খাইয়েছিলাম তাও বমি করে বের করে দিয়েছে। এখন হচ্ছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একটু ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে প্রেসক্রিপশন, দেখো এটা প্রেসক্রিপশন। আর হচ্ছে ও দুটো টেস্ট দিয়েছিল, এই যে দুটো টেস্ট দিয়েছিল।
তো এই তো প্রেসক্রিপশন, এখানে জ্বরের জন্য আর কাশির জন্য কিছু ওষুধ দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে বুকের এক্সরে, আর এখানে হচ্ছে ব্লাড পরীক্ষা করছে, সিবিসি রিপোর্ট। যাই হোক সব কিছুই ভালো আছে, রিপোর্টে সব কিছুই নর্মাল আছে। এখন ডক্টর বলেছে ভাইরাল ফিভার এটা, যেহেতু হচ্ছে এখন বর্ষাকাল, তো সব জায়গায় হচ্ছে ভাইরাল ফিভারটাই হচ্ছে। তো ডক্টর সেটা বললো চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এই তো মশারিটা নিয়ে দিয়েছি, এখন একটু ঘুমাচ্ছে। রাজবাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন একটু ঘরের কাজ করে নিচ্ছি, কারণ এই যে গত 2-3 দিন ধরে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম আজকে রোদে সবগুলোই শুকিয়ে গেছে। এগুলো আর হচ্ছে গুছিয়ে রাখার সময় পাইনি একদমই। তো রাজবাবু যেহেতু ঘুমিয়ে গেছে, আর এখন আর অন্য কোনো কাজ আমি করব না, আগে এগুলোকে গুছিয়ে রাখবো। কারণ হচ্ছে যে রাজবাবু উঠে গেলে আবার এগুলো করতে পারবো না, ওর কাছে বসে থাকতে হবে। তার জন্য আমি হচ্ছে এই কাজগুলো আগে করে নিচ্ছিলাম। আর এই জামা কাপড়গুলো যদি এভাবে ফেলে রাখি তাহলে কিন্তু আবার নোংরা হয়ে যাবে, তার জন্য আগে এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে 2-3 দিন ধরে রোদ ওঠেনি, আজকের রোদে যেহেতু সবগুলো শুকাতে পারছি। আর তাছাড়া আগামীকাল থেকে কিন্তু আমার স্কুলেও যেতে হবে, তো এগুলোকে আর গুছিয়ে রাখার সময় পাবো না, তাই এগুলোকে কিন্তু আগে থেকেই গুছিয়ে নিচ্ছিলাম। অনেক জামা কাপড় হচ্ছে ধুয়েছিলাম, তো সবগুলোই এখন এই যে গুছিয়ে নিলাম। আর দেখো বিছানায় বসে গুছাতে পারলাম না, আজকে খাবার টেবিলের উপরেই গুছাতে হচ্ছে। বিছানাতে হচ্ছে রাজবাবু তো আগে থেকেই ঘুমিয়ে গেছে, আর আমি মশারিটাও টানিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু আর বিছানাতে আজকে গোছাতে পারলাম না। তো কি আর করার, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর হচ্ছে তোমাদের দাদা ফ্রেশ হচ্ছিল, তো তোমাদের দাদা ফ্রেশ হয়ে আসার পরে কিন্তু আমরা এই যে খেতে বসে গেছি। তো হচ্ছে রাতে কিন্তু খুব বিশেষ কোনো খাবার দাবার নেই, হচ্ছে ভাত রান্না করেছিলাম, রাইস কুকারে ভাত দিয়ে রেখেছিলাম, আর তার সাথে কিন্তু সকালে রান্না করা সয়াবিনের তরকারি ছিল, আর হচ্ছে সিদ্ধ ভাত ছিল। যা হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার রাজবাবুর জন্য বেশি বেশি করে প্রার্থনা করো। তো আজকে এখানেই টাটা।